তো এই পেঁয়াজের খোসাগুলো আমি যেহেতু দুটো গাছে লাল হয়ে গেছে, লাল শুকিয়ে নিয়েছো, তো সে সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের খোসা কিভাবে আমি আমার ছাদ বাগানের গাছে দেবো, সেটাই তোমাদের কাছে দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো পেঁয়াজের খোসা অনেক উপকারিতা। তো আমরা যারা ছাদে বাগান করি তারা আমরা পেঁয়াজের খোসা ফেলে দেই না। তো আজকে আমি কীভাবে পেঁয়াজের খোসাটা ব্যবহার করব সেটাই তোমাদের একটু দেখাবো। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজের খোসার ব্যবহার। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়েছি একটা, দেখো, বড় পেঁয়াজের খোসা পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজের খোসা নিয়েছি। তো যাই হোক, রান্নাঘরে যে পেঁয়াজের খোসাগুলো থাকে সেগুলো তোমরা ফেলে দিবে না, ওগুলো তোমরা রেখে দিবে। পেঁয়াজের খোসার খুবই উপকারিতা। পেঁয়াজের খোসার প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার থাকে, যা গাছের বৃদ্ধি বা ফুল ফল আনতে সাহায্য করে, আর গাছের ফলনও খুব ভালো হয়। তো ওই জন্য পেঁয়াজের খোসা তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে আর ফেলে দেবে না। তো চলো এবার পেঁয়াজের খোসাটা আমি কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাই। তো এই যে পেঁয়াজের খোসাটা দেখতে পাচ্ছ, এই পেঁয়াজের খোসাটা আমরা খোসাটা ছাড়িয়ে নেব। তো এভাবে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেবে তোমরা। তো এই যে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম। তো এখানে কিছুটা পরিমাণে খোসা আছে পেঁয়াজের। তো এই পেঁয়াজের খোসাগুলো আমি যেহেতু দুটো গাছে দেবো, তো এটাই যথেষ্ট। তোমরা যদি বেশি দিতে চাও তোমরা দিতে পারো। আমি আজকে দুটো গাছে দিয়ে দেবো। তো তোমরা যে কোনো গাছে এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করতে পারো। এই পেঁয়াজের খোসাটা এরকম করে তোমার নিয়ে, তারপর এখানে আমি কিছু পরিমাণে পানি নিয়েছি। তো এই পানিতে আমি ভিজিয়ে রাখবো এই পেঁয়াজের খোসাগুলো। তো তোমরা যখন ভিজিয়ে রাখবে তখন ভালো করে এটা এরকম করে নেড়ে চেড়ে দেবে। দিয়ে এটা তোমরা 24 ঘন্টা বা 2 দিন 3 দিন রাখতে পারো। তাহলে দেখবে কালারটা একটা লালচে কালার আসে। তাহলে বুঝতে পারবে যে পেঁয়াজের খোসাটা যে জৈব সারটা খুব সুন্দর হয়েছে, একদম পানির সঙ্গে মিশে গেছে এই পেঁয়াজের খোসার রসটা। তো চলো আমি তোমাদের সঙ্গে 2 দিন পরেই আমি দেখা করি। তো এটা আমি এবার ভালো করে একটু ঢেকে দিচ্ছি, দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো। দিয়ে তারপর গাছে কিভাবে দেই সেটা আমি তোমাদের দেখাবো 2 দিন পর। চলো 2 দিন পর আমি তোমাদের দেখাচ্ছি পেঁয়াজের খোসাগুলো যে ভিজিয়ে রেখেছি সেগুলো কেমন হয়েছে। এটা আমি 2-3 দিন আগে ভিজিয়ে রেখেছি এই পেঁয়াজের খোসাটা, সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো যে পেঁয়াজের খোসা যে ভিজিয়ে রেখেছি, দেখো কালারটা একদম লাল হয়ে গেছে, লাল কালারের পেঁয়াজের খোসাটা হয়েছে। মানে পেঁয়াজের খোসার যত রস সব এখানে বেরিয়েছে, মানে এটা খুব সুন্দর খোসা তৈরি হয়েছে। তো এই পেঁয়াজের খোসা যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার থাকে, তো সেক্ষেত্রে গাছের বৃদ্ধি বা ফুল ফল আনতে সাহায্য করে, আর ফুল ফল ধরে রাখতেও সাহায্য করে। তো এগুলো তোমরা যে কোনো গাছে দিতে পারবে। তো কীভাবে দেবে সেটা আগে তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা মরিচের গাছ নিয়েছি। তো যাই হোক, আমি তোমাদের দেখানোর জন্য নিয়েছি। তো এই মরিচের গাছটা যে নিচ গোড়াটা দেখতে পাচ্ছ, মাটিটা শক্ত হয়েছে। মাটিটা একটু শুকিয়ে নেবে, ভেজা অবস্থায় দেবে না, একটু শুকিয়ে নেবে। এরকম করে একটু শুকিয়ে নিয়ে তারপর মাটিটা একটু আলগা করে নেবে, নিয়ে তারপর গাছের গোড়ায় দিয়ে দেবে। তো এই যে মাটিটা আমি একটু আলগা করে নিলাম ভালো করে। তো এই যে আলগা করে নিলাম। আর এখানে আমি যতটুকু মানে পেঁয়াজের খোসার রস করেছি তার দ্বিগুণ পানি এখানে দিয়ে তারপর আমি গাছে দিয়ে দেবো। তো চলো তোমরা একটা ছেঁকনির দ্বারা এটা ছেঁকে নেবে। তো চলো আগে ছেঁকে নিই, তারপর গাছে দিই। তো এই যে আমি এখানে পেঁয়াজের খোসাটা ছেঁকে নিলাম। তো এটা ভালো করে তোমরা একদম রসটা বের করে নেবে, চিপে চিপে রসটা ভালো করে বের করে নেবে।
এটা তোমরা ফেলে দিবে না, বেড তৈরি করার কাজে লাগাবে। তো চলো তোমাদের এবার দেখাই। তো এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে এবার আমি যতটুকু নিয়েছি তার দ্বিগুণ আমি এখানে পানি দিয়ে দেব। তো এরকম তোমরা ফ্রেশ পানি তোমরা দিয়ে দিবে 2 মগ পরিমাণে আমি দিয়ে দিলাম। তো এটা আবার কীভাবে গাছে দেই দেখাই। তো এবার আমি এটা দেখো যতটা পরিমাণে লাগে গাছে, কারণ যেহেতু তোমরা গাছটা শুকিয়ে নিয়েছো, তো সেহেতু যতটা পরিমাণে পানি লাগে তো সেই পরিমাণে তোমরা পেঁয়াজের খোসাটা দিয়ে দিবে। তাহলে দেখবে গাছের বৃদ্ধি বা ফল হতে সাহায্য করে। তো হয়ে গেল আমার এই যে গাছের যত্ন। তো চলো এবার আমি অন্য গাছে দিয়ে দিচ্ছি। তো সব গাছের গোড়ায় তোমরা এভাবে পেঁয়াজের খোসাটা দিয়ে দেবে। তো এই যে দিয়ে দিলাম। তো তোমাদের যে গাছে ফুল ফল চলে এসছে বা গাছের বৃদ্ধির জন্য তোমরা এই পেঁয়াজের খোসাটা অবশ্যই ব্যবহার করতে পারো। তো এইভাবে তোমরা পেঁয়াজের খোসার জৈব সারটা তৈরি করবে, করে তারপর তোমরা গাছে দিবে, দেখবে গাছের বৃদ্ধি বা ফুল ফল খুব সুন্দর হয় আর ঝরেও যায় না। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে পেঁয়াজের খোসার ব্যবহার। তো আমার মোটামুটি যেগুলো গাছে দেওয়া লাগে সব দিয়ে দিলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এই যে দেখো আমার এখানে ঢেঁড়স চলে এসছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তোমাদের কার কার ছাদ বাগানে ঢেঁড়স হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার একটু দেরি হয়ে গেছে ঢেঁড়স বসানোর। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।